নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। সারেগামাপা জয়ী অন্বেষা দত্তকে মনে আছে? 2014 সালে জি বাংলার রিয়েলিটি শো জিতে হইচই ফেলেছিলেন গায়িকা। শিরোপা জয়ের 10 বছর পর এবার একা থেকে দোকা হলেন অন্বেষা। গত 27 নভেম্বর চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন সারেগামাপা জয়ী। প্লেব্যাক থেকে শুরু করে বিভিন্ন কনসার্টের মাধ্যমে সঙ্গীত জগতে জায়গা করে নিয়েছেন অন্বেষা। মেহেন্দি, সঙ্গীত থেকে গায়ে হলুদ সব রীতিনীতি মেনেই হলো বিয়ে। 2023 সালে 23শে নভেম্বর অভিরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন অন্বেষা। 1 বছর পর 7 পাকে বাধা পড়লেন দুজনে। অভিরূপও গানের জগতের মানুষ। অভিরূপ পেশায় একজন ড্রামার। অন্বেষার সঙ্গে সঙ্গত দেন বিভিন্ন লাইভ শো ও স্টেজ প্রোগ্রামে। বিয়ের দিন একদম বাঙালি কনের সাজে পাওয়া গেল অন্বেষাকে। টুকটুকে সিঁদুরে লাল বেনারসি, সঙ্গে লাল ওড়না, মাথায় শোলার মুকুট ও গা ভর্তি সোনার গয়না। এছাড়াও 2 হাতে অভিরূপের নামের মেহেন্দি, হাতে গাছ কৌটোও ছিল তার। এদিন অন্বেষার বর মশায়ের দেখা মিলল মেরুন রঙা পাঞ্জাবি আর তসরের ধুতিতে। একবার দিদি নাম্বার 1-এর মঞ্চে এসে অন্বেষা জানিয়েছিলেন তার ছোটবেলার স্বপ্ন বিয়ে করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। রচনার সামনে ওই দিন অন্বেষা নিজের প্রেম কাহিনী সম্পর্কে বলেছিলেন, আমার বহুদিনের ইচ্ছে ছিল নিজের একটি ব্যান্ড হবে। তারপর যখন সেই স্বপ্ন সত্যি হলো তখনই ওকে পেলাম। কদিন আলাপের পরই কি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। তারপর সোজা প্রেম। 2-3 মাসের মধ্যে বাড়ি থেকেও বিয়ে ঠিক করে ফেললো। এই বছরের শুরুতেই বাবাকে হারান অন্বেষা। এখন অভিরূপী তার জীবনের একমাত্র ভরসা। মালা বদল, খই পোড়ানো থেকে সম্প্রদান, সিঁদুরদান, বিয়ে সব রীতি মেনেই 7 পাকে ঘুরলেন দুজনে। অন্বেষা ও অভিরূপের এই সুরেলা সফর আরও রঙিন হোক, রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।